হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। দেখো, আমরা একটু সাজুগুজু করে এসেছি কোথায় বলো তো? বাবা বড়গাছারি মন্দিরে। যে শেষ সোমবার শ্রাবণ মাসে, মানে লাস্ট সোমবার। তো সকালবেলা আসার ইচ্ছা ছিল, কিন্তু সকালবেলা আসতে পারিনি। তার কারণ হচ্ছে আমার ছেলের পরীক্ষা শুরু হয়েছে। তো কিছু করার নেই, আগে ছেলের পরীক্ষাটা তো দিতে হবে। তো যাই হোক, ওর পরীক্ষাটা ছিল 11টা থেকে 12টা পর্যন্ত। তারপরে আমরা ও পরীক্ষা দিয়ে আসার পরে 1টার পরে আমরা বেরিয়েছি। তো সেখানে আসার সময় আমরা ভিডিও করে উঠতে পারিনি, একেবারে মন্দিরে এসেই ভিডিওটা করেছি। দেখতে পাচ্ছ কত লোক, মানে হাজার হাজার লোকের থেকেও ভিড় বেশি ছিল সকালবেলা। তখন আমরা আসতে পারিনি, আমরা অত বেলাতে এসেছি, তাও দেখো কত ভিড়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা লাইন দিয়েছি বাবার মাথায় জল দেওয়ার জন্য। তো ছেলেও লাইন দিয়েছিল, বিরক্ত করেনি, কিন্তু অনেক বাচ্চারা অধৈর্য হয়ে যাচ্ছে। আকাশ মেঘ করেছিল, কিন্তু প্রচণ্ড একটা গরমের চাপ ছিল। চারি সাইডটা দেখতে পাচ্ছ কত লোকজন, কত ভিড়। এটা হচ্ছে আমাদের এখানে বাবা বড়গাছারির মন্দির। তো দ্বিতীয় সোমবার আমরা গেছিলাম তারকেশ্বর, তার ভিডিও তোমরা দেখেছো। আর ইচ্ছে ছিল লাস্ট সোমবার বড়গাছারি মন্দিরে গিয়ে বাবার মাথায় জল দেব। তো যাই হোক, সেই ইচ্ছেটা যে এভাবে পূরণ হয়ে যাবে তো ভাবতে পারিনি। হয়তো সকালবেলা আসতে পারিনি, যেটা সকালে এলে ভালো হতো। তো কিন্তু কিছু করার নেই, ছেলের পরীক্ষাটা তো আগে দিতে হবে না। তো যাই হোক, শেষ পর্যন্ত দুপুরে হলেও এসেছি আমরা। তখনও এসে দেখছি কত লোক। তো এখানে আমাদের পুজো দিতে দিতে প্রায়, দেখতে পাচ্ছ আমাদের পিছনে কতটা লাইন। ওই যে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে অতটা লাইন। আর ওই যে মন্দির, এখনো ঘুরে ঘুরে লাইন দিয়ে যেতে হবে। প্রচুর লোক, প্রচুর, এতটা ভিড় হবে অনেকে ভাবতে পারেনি যে এতটা ভিড় হবে। কিন্তু শুধু সোমবার নয়, মানে পুরো মাসটা জুড়ে, পুরো শ্রাবণ মাসটা জুড়ে মন্দিরে প্রচুর ভিড় হচ্ছে। যেমন তারকেশ্বর মন্দিরে ভিড় হচ্ছে, তেমন আমাদের এখানে বাবা বড়গাছারির মন্দিরেও প্রচুর ভিড় হচ্ছে। আর যাই হোক, মানে লাস্ট সোমবার বলে যেন আরও বেশি ভিড় হয়েছে। চারিদিকে শুধু লোকে গমাগম, আর কিচ্ছু না। এই যে ভিড়ের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর এদিকে ছিল মানে জল খাবার ব্যবস্থা, ওদিকে আছে ঘাট, অনেকে স্নান করছে। আমরা বাড়ি থেকে পুরো রেডি হয়ে এসেছি, তো তবুও পুকুরে নেমে একটু হাত পা ধুয়েছি, মাথায় জল ছিটিয়েছি। তারপরে এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। কত লোক চারিদিকে, অনেকে আছে লাইন না দিয়েও ঠেলে গুঁজে ঢুকে যাচ্ছে। কিন্তু আমরা বাচ্চা নিয়ে কোথায় বাবা, পড়ে যাবে, কি একটা হয়ে যাবে। মানুষের বিপদ তো বলা যায় না, কখন কিভাবে হয়ে যায়। তো বাবার মন্দিরে এসে বেকার তাড়াহুড়ো করে কি হবে, একটু নয় লাইন দিয়ে দাঁড়ালাম। তো এই যে মানে অনেকটা কাছাকাছি চলে এসেছি, তাও না হলেও এখানে এখনও আধা ঘন্টা সময় লাগবে। কারণ সামনের ভিড়টা দেখেছো, মন্দিরে ওঠার মুখে শুধু ওখানে যেন মনে হয় কয়েকশো লোক দাঁড়িয়ে আছে মন্দিরে ওঠার মুখে। মোট 3বার ওরা 3 দফায় লোক ঢোকাচ্ছে। যা হোক, মানে কি বলবো, এত ভিড় হয়েছে ঠেলাঠেলির মধ্যে। আর মন্দিরের ভিতরে তো জল পড়ে কাদা স্লিপ হয়ে রয়েছে, মানে বিপদ হতে বেশিক্ষণ লাগবে না। তাই অল্প অল্প করে মন্দিরের ভিতরে লোক ঢোকাচ্ছে, তাতেও লোকের ঠেলাঠেলি হচ্ছে। আর মানে ধাক্কাধাক্কি যেটাকে বলে, ওটা হতেই রয়েছে। এই যে দেখো মন্দিরের মুখের অবস্থাটা শুধু দেখো। কেউ আছে ডাব নিয়ে, কেউ আছে ঘটে করে জল নিয়ে, গঙ্গা জল, কেউ আছে বাড়ি থেকে দুধ গঙ্গা জল মিশিয়ে নিয়ে এসেছে। তো আমরা বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি, একেবারে মন্দিরের এখান থেকে একটা ডাব কিনেছি। একটা ডাবই আমরা 3 জনে ঢালবো, আলাদা করে না। তো এই যে আমি আর ছেলে দাঁড়িয়ে আছি, আর আমার ছেলে বলছে প্যান্ডেল কিসের জন্য করেছে। তো একটা মাস, গোটা মাস জুড়ে একটা পার্বণ চলছে মন্দিরে। মন্দিরে সারা বছরই ভিড় হয় আমাদের এখানে বড়গাছারি মন্দিরে, তবে বেশি ভিড় হয় এই শ্রাবণ মাস আর চৈত্র মাসে। চৈত্র মাসটাও সারা মাস জুড়ে পুজো হয় আর প্রচণ্ড ভিড় হয়।
এই যে দেখো কত লোক, দেখেছো? দেখো প্রচুর লোক হয়েছে, প্রচুর। আর এই যে এখানে কিছু ভাইয়েরা বাঁকে করে, অনেকেই বাঁকে করে জল নিয়ে এসেছিলো। তো এই যে ডাব্বর ভর্তি জল বাবার মাথায় ঢেলেছে। আর বাইরে রয়েছে ষাঁড়, সেই বাবার বাহনগুলোকে একটু স্নান করাচ্ছে। এই যে দেখো মন্দিরের মুখে দেখেছো কি অবস্থা। আর এই যে আমরা লাইন দিয়ে তখনও দাঁড়িয়ে রয়েছি। আমাদের পিছনের লাইনটা শুধু দেখো, মানে আমাদের আগে যারা 1 ঘন্টা আগে এসছে তারাও মনে হয় কিছুক্ষণ পরে বেরিয়েছে। এই যে মন্দিরের ভিতরে আমাদের দেবতা, মন্দিরের ভিতরে ক্যামেরা করতে দেয় না, তাও আমি একটু চুরি করে ফেলেছি। তো যাই হোক, বাবা ক্ষমা করো। তো এই যে দেবতা দেখো, সবাই সবার মতো জল ঢালছে। আর সামনে ব্যারিকেড করে দিয়েছে, না হলে একদম ঠাকুরের সামনে গিয়ে সবাই যেন আছাড়কে পড়ার মতো, সেই জন্য সামনে একদম ব্যারিকেড করা আছে। সেই ব্যারিকেডের মধ্যেই জল ঢালতে হচ্ছে, সোজা বাবার মাথায় চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা পুজো পাঠ দেওয়া হয়ে গেছে আমাদের। তারপরে এই যে বাইকটা রাখা ছিল, বাইক নিয়ে এসেছি 3 জনে। তো আমার বরটা এই যে বাইকটা বের করে নিল। এবার আমরা বাড়ির পথে রওনা দেব। তখন প্রায় বাজে 3:30। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। সুস্থ থাকলে, ভালো থাকলে আবার আসবো, মন ভরে পুজো দিয়ে যাব। আর দেখো রাস্তায় শুধু কত লোক, কেউ আসছে কেউ যাচ্ছে। 3:30 বাজে তখনও পর্যন্ত লোক গাড়িতে করে আসছে। আর এইটা একদম নদী ফেরির রাস্তা দিয়ে। তো এখানে প্রচুর গাড়ি আছে। আর চৈত্র মাসে বাবা বড়গাছালির এখানে মেলা হয় 1 মাস ধরে। এখন মেলার মতো কিছু নেই, তবে কয়েকটা দোকানপাট রয়েছে। তো এই যে কত লোক যাচ্ছে, কত লোক আসছে। তো আমরা এবারে বাড়ির পথে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সাথে থেকো, পাশে থেকো। আর আরও নিত্য নতুন ভিডিও বানানোর একটু উৎসাহ দিও। আর কিছু তোমাদের কাছে চাইবো না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও। তো দেখো শুধু রাস্তার ধার দিয়ে কত লোক যাচ্ছে। যাই হোক, বাবার কৃপায় সোমবার দিন একটু বৃষ্টি হয়নি আমাদের এখানে। আকাশ মেঘ করেছিল, কিন্তু একটুও বৃষ্টি হয়নি। তো এই যে আমরা 3 জন চলেছি বাইকে করে। যে দেখেছো দুদিকে শুদ্ধ বন জঙ্গল, আর মাঝখানের রাস্তা দিয়ে আমরা চলেছি। তো আমরা এখন বাড়ি যাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের শরীরের প্রতি যত্ন নিও। আর আমার ভিডিওটা পুরো দেখতে থেকো, কেউ স্কিপ করে চলে যেও না। ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।